হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসে পড়েছি কাঁঠালের বিচি দিয়ে সবজি রান্না। সো আম্মু এখানে পটল কুচি কুচি করে কাটলো। একটা পটল চলছে, আরেকটা পটল কাটতেছে আম্মু। খুব দ্রুত পটল কাটতেছে। কাটার পর আমাদের কাটতেই আছে। পটল কাটতেছে পছন্দ মতো। আমার ফার্স্ট মাছে ফাটছে, তারপর পটলটাকে কাটছে। তারপর আমার এখানে ঢেঁড়স মাঝখানে ফিরে দুটো করে করছে। দেখতেই পাচ্ছেন কীভাবে করতেছে আম্মু। আম্মু কিন্তু এখানে ঢেঁড়সটা আবার কাটতেছে, দুটুকু করতেছে, কিন্তু একটু বড় বড় রাখতেছে। তারপর আম্মু কেটে রাখা সেই ঢেঁড়স পটলগুলো ধুয়ে নিচ্ছে পরিষ্কারভাবে, যাতে কোনো ময়লা লেগে না থাকে। দেখেন কত সুন্দর করে ধুচ্ছে। ধোয়ার পর আম্মু এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিল। তেল দিয়ে দেওয়ার পর তেলকে গরম হতে দিচ্ছে। আজকে আম্মু গ্যাসে করতেছে রান্নাটা। তারপর পেঁয়াজ কুচি, আজকে এমনিতে ভিডিওটা এরকম হয়েছে কারণ আমার আম্মু আজকে নিজে একা করছে, সেই কারণে। তারপর আম্মু সুন্দর করে নাড়া দিচ্ছে। আম্মু সুন্দর করে এটা নাড়া দিচ্ছে। বাতিমে হাত আমার নাড়া দিতে আছে। আমি আগেও বলছি, এখনও বলতেছি, আজকে ভিডিওটা আম্মু করেছে তো একা, সেই কারণে ভিডিওটা এরকম হচ্ছে। সো আপনারা একটু কিছু মনে করবেন না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে আসতেছে। আমি তো সুন্দর মতো পেঁয়াজটা রাঁধতেছে যাতে লেগে না যায় অথবা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নাচা। আমি বললাম আম্মু, আমি এসে বললাম আম্মু তাহলে তো আমি পারতাম। আমাকে হ্যাঁ, তুমি ছেলে না বলে ভালো হয়েছে ভিডিওটা। আমি থাক, তো ভালোই। আমি কিন্তু আগের ভিডিওতে কাঁঠালের বিচিতে খিচুড়ি রান্না দিয়েছি, এটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই বলবেন। তারপর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সবই আছে। আমি দেখাইলো মশলাগুলো, জিরা গুঁড়োও আছে। পরে আম্মু এখানে ওটার মধ্যে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো নাড়তেছে, সুন্দর মতো কষাচ্ছে যাতে কোনো মশলার উগ্র গন্ধ না থাকে। দেখেন কত সুন্দর লাগতেছে, উগ্র গন্ধ যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলা কষাতে হবে। তারপর দেখেন একটু পানি দিচ্ছে প্রয়োজন মতো। তারপর সুন্দর মতো কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপর সে কেটে রাখা পটল দিয়ে দেওয়া হলো। তারপর পটল সুন্দর মতো করে নাড়ছে। তারপর একটু পানি দিল যাতে পটল দ্রুত সিদ্ধ হয়ে যায়। সুন্দর মতো নাড়তেছে। আর আগেও বলছি, এখনও বলতেছি, ভিডিওটা আজকে কিন্তু আম্মু একা করেছে, সেই কারণে এরকম হয়েছে। তারপর আম্মু কাঁঠালে বেশি দিল, দেখছেন
পটল দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু কাঁচটা বেশিছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, নাহলে ভালো মতো সিদ্ধ হবে না কোনো কিছু। তারপর ঢাকনা ঢেকে দিল। তারপর আম্মু যে ওই হাফ সিদ্ধ পটল আর কাঁঠালের বেশি মধ্যে ঢেঁড়স দিয়ে দিচ্ছে, কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন। তারপর আম্মু নাড়া দিচ্ছে, তাতে ওগুলো মশলা ওর মধ্যে সব ঢুকে যায়। তারপর আম্মু রেস্টে রেখে দিল, ঢাকনা দিয়ে চাপা দিল। তারপর আম্মু আবার নাড়া দিচ্ছে। আবার নাড়তেছে যাতে সমস্ত মশলার মধ্যে ঢুকে যায়। রান্নার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, দেখেই তো লোভ লাগতেছে। পরে আমার আরও নাড়তেছে, পানি শুকানো প্রস্তুত। আর যার যেরকম প্রয়োজন পানি রাখবে, আর সবজি তো বেশি পানি রাখলে ভালো লাগে না তো। আমার একটু পানি দিল, দেখো নাড়া দিচ্ছে। পরে আমার ঢাকনাটা ঢেকে দিল যাতে পানিটা শুকিয়ে আসে। পরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নাড়া দিচ্ছে। তারপর আমার আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নাড়া দিচ্ছে। আগেও বলছি, এখনও বলতেছি যে পানি শুকানো আধ পর্যন্ত না দিতে হবে, যার যেরকম প্রয়োজন সে ওরকম ঝোল রাখবেন। তখন বলো কুষে যাচ্ছে। তবে এমন ঢাকনাটা দিয়ে দিল। এই দেখতে পাচ্ছেন আমাদের আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। এই সবজিটা গরম ভাতের সাথে সাথে খেতে অনেক মজা।